মনায়ন। প্রথমে বলতে চাই, আমি ট্রেডিং সম্পর্কে বেশি কিছু জানি না, অল্প কিছু জানি। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমি একেবারে ট্রেডিং পারি না এমন না, ট্রেডিং সম্পর্কে অনেক ট্রেডিং সম্পর্কে অল্প একটু কি হলেও আমার জ্ঞান আছে। তো আমরা আজকে একটা চার্ট দেখতেছি। যেটা দেখতেছি এটা হচ্ছে বিটকয়েনের একটা চার্ট দেখতেছি। এটা হচ্ছে লাইভ চার্ট দেখতেছি। আমরা এই চার্ট থেকে কিভাবে প্রেডিকশন করতে পারি, কিভাবে আমরা বাই করতে পারি, কিভাবে আমরা বাই করতে পারি, কিভাবে আমরা বাই করতে পারি, ফোন থেকে আমরা আরো এই যাতে সব সুবিধা কিভাবে বাই করতে পারি, কিভাবে আমরা আবার সেল করতে পারি, কিভাবে হাউ টু সেল, how can we sell, how can we sell, sorry, এখানে how can we buy, আমরা দুটো জিনিস করতে পারি, কিভাবে আমরা বাই করতে পারি আর কিভাবে হচ্ছে আমরা সেল করতে পারি। কিভাবে আমরা বাই করতে পারি আর এটা হচ্ছে কিভাবে আমরা সেল করতে পারি। বাই করা আর সেল করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে? প্রথমত আমাদেরকে জানতে হবে এই মার্কেটটা, এই মার্কেটটা কিভাবে আসছে। এই মার্কেটটা আমাদেরকে জানতে হবে, এই মার্কেটটা কি হয়েছে, এই মার্কেটটা কি উপরে গেছে না নিচে গেছে। এই মার্কেটটা গেছে নিচে, এই মার্কেটটা কোথায় গেছে? নিচে গেছে। তার মানে কি, এই মার্কেটের নাম হচ্ছে কি ডাউন ট্রেড মার্কেট। এই মার্কেটটা কি হচ্ছে কি ডাউন ট্রেড মার্কেট, ডাউন ট্রেড মার্কেট। আচ্ছা, আমরা আজকে দেখবো ডাউন ট্রেড মার্কেট থেকে আপডেট মার্কেটটা কি। তাহলে আমরা কি দেখে আসি, এটা হচ্ছে সাইডওয়েজ, এটা ডাউন ট্রেন্ডে গেছে। আমরা যদি এক মান্থে যাই, পুরো এক মাসে হচ্ছে ডাউন ট্রেন্ডে গেছে। ডাউন ট্রেন্ড আমরা মোটামুটি বুঝতে পারতেছি। এই দেখো, আমরা এইটুকু মার্কেটটাকে যদি জুম করি, ধরো এই মার্কেটটাকে জুম করি, ধরো বেশি দূর চলে আসে। আমরা যদি এই মার্কেটটাকে জুম করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই মার্কেটটাকে যদি আমরা জুম করি তাহলে এই মার্কেট আমরা কি দেখতেছি, এই মার্কেটের প্রাইস কোথা থেকে কোথায় যাচ্ছে, এই মার্কেটের প্রাইস এখান থেকে এই দিকে উপরে উঠতেছে। মানে কি, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট। এটাকে আমরা বলতে পারি কি আপ ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। তো আমরা এটা হচ্ছে কি আপ ট্রেন্ড মার্কেট। সো আজকে আমরা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেট সম্পর্কে এত কিছু জানবো না। আমরা আজকে জানবো কি সম্পর্কে, ডাউন ট্রেন্ড মার্কেট সম্পর্কে জানবো। আর কি কি জানতে হবে সেগুলো আমি বলতেছি। আমি একটু স্লোলি বলতেছি, আপনারা একটু স্লোলি হচ্ছে বুঝতে পারেন যাতে, সেই জন্য একটু স্লোলি। ওই দেখুন ডাউন ট্রেন্ড মার্কেট, এই মার্কেটটা কি ডাউন ট্রেন্ড মার্কেট। এই দেখুন আমি আপনাদেরকে শিখাই দিই ডাউন ট্রেন্ড মার্কেটটা কি, আপ ট্রেন্ড মার্কেট কি। এই হচ্ছে সিম্পলি কোথায়, নিচ থেকে যে মার্কেট, মানে এখান থেকে আপনার মার্কেটটা ক্লোজ হয়েছে, এখান থেকে মার্কেট আপনার যাইতেছে, উপরে যাইতেছে এবং উপরে যাইতেছে, পিয়ানোটা কই জানি, যাই হোক উপরে যাইতেছে। আমরা এগুলোকে রিমুভ করে দিই। আমি জাস্ট শুরু করি নাই এখন ঠিক মতো, জাস্ট বললাম যেটা চলে যাচ্ছে, আবার এটা হচ্ছে নিচে আসতেছে, এই যে একটু নিচে আসতেছে। তো আমাদেরকে এত কিছু দরকার আছে, আমাদের এত কিছু দরকার নাই। তো মার্কেট অনেকটা নিচে আসছে অলরেডি। তো আমাদেরকে কোথায় যেতে,
আমাদের মার্কেট অনেক নিচে আছে। আমরা আমাদের মধ্যে চলে আসছে। তো দেখি মার্কেট অনেক কিছু নিচে আছে। কত মার্কেট থেকে কত মার্কেট আসছে একটু দেখে নেই। আমাদের লাস্ট মার্কেট ছিল এই যে মানে আমাদের হায়ার মানে আমরা এই যে সরি এটা হচ্ছে আমাদের প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যে মার্কেটটা কি, প্রথমে মার্কেট হচ্ছে কি আমাদের কিভাবে বাই করবো এবং কিভাবে সেল করবো এটা আমাদের জানতে হবে। তখন আমরা বাই সেল করবো যখন সচরাচর নিচে থাকে। ধরো যে এই মার্কেটটা এই জায়গায় আছে, ধরো মার্কেটটা এই জায়গায় আছে, তখন আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে বাই করতে পারি, এখানে কোনো কিছু বাই করতে পারি, যখন কোনো প্রোডাক্ট এখান থেকে ধরো এখান থেকে বাই করলাম আমরা, আর কোনো প্রোডাক্ট আমাদের বাই করার পর কোনো প্রোডাক্ট এখান থেকে আমরা বাই করার পর মার্কেট গেল এইখানে, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে যদি আমরা সেল দিই, এখানে কি করলাম আমরা এইখানে আমরা সেল দিলাম, তাহলে কি হলো, এখানে আমাদের কি হলো, এই মাঝখান থেকে আমাদের কি হলো প্রফিট, এখান থেকে আমাদের কি হলো প্রফিট, এখান থেকে আমাদের হলো প্রফিট, এখান থেকে আমাদের হবে প্রফিট, এই মাঝখান থেকে আমাদের প্রফিট হবে, এই মাঝখান থেকে আমাদের প্রফিট হবে, তো এইখান থেকে আমাদের প্রফিট হবে, মাঝখান থেকে আবার প্রফিট হবে। এখন আমাদের জানতে হবে বাই এবং সেল কখন করব, কিভাবে করব, এবং বাই করলে কি লাভ হবে, সেল করলে কি লাভ হবে না, এটা আমি আরো কিছু জিনিস জানতে হবে। তো আরেকটা জায়গা আমাদের এখন জানতে হবে, বাই করে তো লাভ করা যায়, এখন আমরা কি সেল করে কি লাভ করা যাবে? অবশ্যই হয়ে যাবে। এটা ধরেন এখানে আরেকটা জিনিস আছে, ধরেন এগুলোকে আমরা বাদ দিই, আমি তো বাই সেল বুঝাই দিয়েছি, এটাকে আমরা এইদিকে নিয়ে যাই। যদি কোনো প্রোডাক্ট আপনি ধরেন এই জায়গায় হচ্ছে সেলে নিয়ে নেন, কি করেন সেল করেন, এই জায়গায় যদি আপনি সেল করেন, এই জায়গায় যদি আপনি সেল করেন কোনো প্রোডাক্ট, এই জায়গায় সেল করেন, তাহলে কি এই প্রোডাক্টটি যদি নিচে আসে, ধরেন এখানে আসলে নিচে আসে, আর যদি আপনি এইখানে এইখান থেকে এইখানে যদি আপনি কি করতে পারেন, বাই করে দিতে পারেন, এখানে আপনি বাই করে দিলেন, তাহলে যে এই মাঝখান থেকে যে প্রোডাক্টটা এখান থেকে নিচে আসলো, এখান থেকে আপনার হচ্ছে এটা প্রফিট হবে। এইটাই হচ্ছে বাই সেলের খেলা। আপনারা বাইটা জিনিসটা বুঝতে পারেন সহজেই, আর কিন্তু সেলটা হচ্ছে একটু ডিফিকাল্ট, বোঝা একটু সহজ। এখানে বাইটা কিরকম, বাইটা হচ্ছে আপনি বুঝতেছেন কম রেটে আপনি কিনতেছেন, যখন দাম বাড়তেছে তখন আপনি সেল দিচ্ছেন, এখানে আমাদের স্বাভাবিকভাবে লাভ হয় এটা। আর এখানে যদি আমরা সেল করি, ধরেন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট সেল দিয়ে আনলাম, সেল আনার পর এটা বাই এত নিচে নেবো, তখন এটা হচ্ছে আমরা সেল দিলাম, এটা হচ্ছে আপনি হচ্ছে অনুমান করতেছেন যে আমি হচ্ছে সেল করলাম, যখন আপনি এটা সেল করবেন তখন হচ্ছে আপনি অনুমান করবেন যে এত টাকার মতো সেল যাবে। এখন এই টাকায় সেল যাবে, এখান থেকে যে আপনি কিভাবে লাভ করবেন, এখানে হচ্ছে আপনি যখন সেল করবেন, এখানে অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে কিছু হচ্ছে মানে এখানে একটু টেকনিক্যালি আপনাকে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনাকে সেলের দিকে যদি আসে তাহলে আপনি লাভ করতে পারবেন, এটাই আর কি। সো এটাই আর কি, আমরা এটা আর কি বুঝতে পারছি যে বাই সেল এভাবে আর কি হয় প্রফিট। সো সো আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা দেখবো কি আমরা দেখবো সবচেয়ে নিচে যেটা লাইন থাকবে এটাকে আমরা হচ্ছে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি, আর সবচেয়ে উপরে যে রেঞ্জটা থাকে না এটাকে বলা হয় যে এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি এই লেভেলটা ক্রস করে যায়, এই লেভেলটা হচ্ছে যদি এই লেভেলটা হচ্ছে কোনো রকমে ক্রস করে যায়, তাহলে বুঝতে হবে আমাদেরকে মানে ব্রেকডাউন করছে, মানে তখন এইটা হবে আমাদের নিচে সাপোর্টেড লেভেল আর উপরটা হবে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। আর এই যে মার্কেট প্রাইসটা আনুমানিক আমাদের ধরে নিতে হবে এই এত এর নিচে আসতে পারে, যেমন এটা এখন কত আছে 60,000, 60,000 এর নিচে আসতে পারে, তবে নিচে এই 60,000 নিচে আসতে পারে, এত পর্যন্ত এত আসতে পারবে, আবার এত যেতে পারে, এইরকম আর কি আমাদের এই মার্কেটটা। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটাকে ঠিক করতে হবে, সেই অনুযায়ী ট্রেড করতে হবে। ট্রেডের আরো অনেক ভাগ আছে, সেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে বুঝাই দেবো। আগে আমি এই 3টা ধাপকে সুন্দর করে ক্লিয়ার করে দিই, এই জন্য আমি আরো কিছু সুন্দর করে ক্লিয়ার করার জন্য কয়েকটা ধাপ অবলম্বন করবো। এখন আমি এটা কি করতে যাচ্ছি, ওকে, এটুকুই আজকে থাকুক, এই দিন আমি হচ্ছে আরো অনেক কিছু বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।